এই পবিত্র রমজান মাসে শয়তানকে বন্দী করে দেওয়া হয়। আপনি বলবেন হুজুর গো, শয়তান যদি বন্ধ হয়ে যায় তবে তো আমাদের পাড়াতে রোজার মাসও ঝামেলা হয়, আমাদের পাড়াতে রমজান মাসে তবুও তো গালিগালাজ হয়, আমাদের এলাকা তবুও তো একে অপরের প্রতি হিংসা হয়। তবে শয়তান যখন বন্দী হয়ে যায় মানুষের মধ্যে হানাহানি মারামারি কেন থাকে? এটা কি সত্য কথা? আমার রাসূল বলেছেন শয়তানকে পবিত্র রমজান মাসে বন্দী করে দেওয়া হয়, এই কথাটা অস্বীকার করা যাবে না। কারণ শয়তানকে রমজান মাসে বন্দী করা হয়। আপনি বলবেন হুজুর গো, তবুও কেন হানাহানি মারামারি হয়? এই জন্য মারামারি হানাহানি হয় বাবাজি, যখন আপনি কামারের ঘরে যাবেন, যখন আপনি কামারের কাছে যাবেন, একটা লোহা যখন আপনার পুড়াইয়া লাল করে দেয়, এবার ওই আপনার আগুনের মধ্য থেকে লোহাখানা যখন বাহির করে তার রং কিন্তু লাল হয়ে থাকে, থাকে না? রংটা লাল হয়ে থাকে। এবার ওই লোহার উপরে যখন পানিটা দিয়ে দেয় লোহার আকৃতিটা চলে আসে ঠিকই, কিন্তু তার মধ্যে যে উষ্ণতা গরম, সেই গরমটা দূর হয় না। কালারটা ঠিক লোহার মতো আসে, কিন্তু আগুনে ডুবেছিল বলে যে গরমটা তার মধ্যে ছিল ওই গরমটা কিন্তু দূর হয় না। 11 মাস আমরা শয়তানে ওয়াসওয়াসায় চলেছে, 11 মাস আমরা শয়তানের কথা মতো চলেছে। একটা মাস শয়তান বন্দী হয়ে যাবে এটা কিন্তু শয়তান জানে। এই জন্য শয়তান ওই মানুষটাকে এত গরম করে দেয় যাতে রিচার্জটা রমজান মাস পর্যন্ত থাকে। এই জন্য পাড়া গ্রামে আপনার মানুষের মধ্যে হানাহানি মারামারি ঝামেলা হিংসা হয়, কিন্তু আদৌ তার মধ্যে শয়তান থাকে না। কারণ ওই শয়তানের আপনার কাছে থেকে থেকে আসলে শয়তানের রূপটা সেও ধারণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ঝামেলা হয়, জঞ্জট হয়, কত রকমের হিংসা হয়, কিন্তু আসলে শয়তান ওটা করায় না। শয়তানের ওয়াসওয়াসায় থেকে শয়তানের ঢাট, শয়তানের বলা, শয়তানের চলা ওই মানুষটা কপি করেছে। বাবারে, মানুষ হইলে মানুষ হওয়া যায় না, মানুষের মানুষত্বটাই হলো আসল। যতক্ষণ পর্যন্ত আপনার মানুষত্ব তৈরি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন না। হজ করতে গেলেন, হজ করে হাজী হয়ে বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আপনার মধ্যে হিংসা থেকে গেল, বিবাদ থেকে গেল, আপনার মধ্যে চুরি থেকে গেল, আপনার মধ্যে সুদ থেকে গেল, আপনার মধ্যে ঝামেলা থেকে গেল। এখান থেকে বোঝা যায় হজ করে আসলেন ঠিকই, আপনি ঈমান নিয়ে আসলেন, কিন্তু মুমিনতা অর্জন করতে পারেন না। পবিত্র রমজান মাসে আমরা যুবক আছে, যুবতী আছে, এই পবিত্র রমজান মাসটাই হলো আপনার আমাদের জান্নাত জাহান্নাম থেকে নাজাতের মাস, রহমতের মাস, দুয়ার মাস। এই মাসে আমরা এমন কাজ করে থাকি যেই কাজগুলো আমাদের জন্য আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হয় না। বলবেন কেমন করে হুজুর? আজকে আপনার মা রোজা রাখে, আপনার আব্বা রোজা রাখে, আপনিও রোজা রাখে, আপনার স্ত্রীও রোজা রাখে। যখন বিকেল বেলা হয় স্ত্রী অর্ডার দেয়, স্বামী গো পাড়া থেকে একটা বেগুনি ভাজা নিয়ে আসো, পাড়া থেকে খেজুর নিয়ে আসো, আপেল নিয়ে আসো, বেদানা নিয়ে আসো। এবার স্বামী বাজার থেকে স্ত্রী সন্তানের জন্য কত না খাবার নিয়ে আসে। এইদিকে বৃদ্ধ মা যেই সন্তানকে লালন পালন করে বড় করেছে, যেই সন্তান যখন যেটা খেতে চেয়েছে ওই মা সন্তানকে সেটাই খাইয়েছে। এই পবিত্র রমজান মাসে ওই মা দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া একটা দাঁতন মুখে নিয়া চিন্তা করে, আল্লাহ গো, বাড়িতে ফলমূল তো দূরের কথা, একটা খেজুর পর্যন্ত না। ও ভাই আল্লাহ, আমার সন্তান যখন খাবার নিয়ে আসছে আমাকে হয়তো কিছু দিয়ে যাবে, কিন্তু
কিন্তু জগতে এমনও সন্তান আছে রে বাবা, মা বাবাকে না দিয়া বাড়িতে সন্তান পুত্র স্ত্রীকে নিয়ে ইফতার করে, ভালো ভালো খাবার দিয়া বাড়িতে মা বাবা পানি দিয়ে ইফতার করে। এই আমার যুবক ভাইরা, এই রকম আচরণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হবে না। সারাদিন অনাহারে থাকলে রোজা হয় না, সারাদিন অনাহারে না খেয়ে থাকলে রোজা হয় না। রোজার কিছু নিয়মাবলী আছে রে বাবা, রোজার কিছু আমাদের কাজকর্ম আছে, যে কাজগুলো আমাদের মধ্যে না যদি না থাকে রোজা হবে না, হবে না। উপবাস করা হবে, শুধুমাত্র আপনার ক্ষুধার্ত থাকা হবে। রোজা করলেন মিথ্যা বলছেন, রোজা করে মিথ্যা বলছেন, সত্যের পথে আসতে পারলেন না। রোজা করলেন সুদ খাচ্ছে, সুদ ছাড়তে পারলেন না। রোজা করে হারাম খাচ্ছেন, হারাম ছাড়তে পারলেন না। রোজা করে মানুষের প্রতি অত্যাচার করছে, অত্যাচার বন্ধ করতে পারলেন না। রোজা করেছে সঠিক মুমিন মুত্তাকিন হতে পারলেন না। ওই রোজাতে কোনো কাজ আপনার আসবে না। অতএব বাবাজি ভাইরা, আমাদের জীবন পরিবর্তন করা একটাই মাস, সেই মাসটা হলো পবিত্র রমজান মাস। আজকে আপনার বাড়িতে খাবার আছে, আপনার বাড়িতে কত কিছু আছে, কিন্তু আপনার পাশের বাড়িতে সঠিকভাবে সেহরি করতে পারে না, পাশের বাড়িতে সঠিকভাবে ইফতার করতে পারে না। অতএব তুমি নিজে ভালো মন্দ খাও, পাশের বাড়ি খেতে পাই না, এটা তুমি জানতে পারো, বুঝতে পারো, কিন্তু তবুও তাদের সহযোগিতা করো না। এটা ইসলাম শিখায় না, শরীয়ত শিখায় না। কারণ রমজান মাসে একে অপরকে দিয়ে খাওয়া আপনার শরীয়ত মোতাবেক আপনার প্রযোজ্য আছে। কারণ হইল আপনি খাইলেন, অপরকে দিলে আপনিও সবের অধিকারী হলেন, সেও সবের অধিকারী হলো। এই জন্য বাবারা, আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, ভোর রাত্রে সেহরি করার, ইফতার করা। কারণ আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দেয়া বলছে, সাহাবীরা আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাদের রমজান মাস দিয়েছে, আমার আল্লাহ তাবারাক তাআলা রহমতের মাস দিয়েছে। অতএব রহমতের মাসে যদি একজনকে পেট পূরণ করে সেহরি করাও, যদি একজনকে পেট পূরণ করে ইফতার করাও, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর গো, আমাদের অত ক্ষমতা নাই, আমাদের অত টাকা পয়সা নাই, আমরা একজনকে পেট পূরণ করে কেমন করে খেতে দিব, আমরা তো নিজেই খেতে পাই না। আমার নবীজি বললেন, সাহাবী, আজকে তোমার কাছে টাকা পয়সা, অট্টালিকা, ধন সম্পত্তি যদি না থাকে, তোমার কাছে যদি এক গ্লাস পানি থাকে, ওই পানিটাই তুমি একজন রোজাদারকে পানিটা পান করাও। একটা যদি খেজুর থাকে, ওই একটা খেজুর দিয়ে ওই তুমি রোজাদারকে ইফতার করাও। আজকে ওই একটা খেজুর আর এক গ্লাস পানি দ্বারা একজন রোজাদারকে যদি তুমি ইফতার করো, আমার আল্লাহ তবেও তোমার জন্য জান্নাত প্রযোজ্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবারা ভাইরা, আজকে আমাদের এত কিছু থাকার পরেও আজকে আমরা রোজাদারকে খাওয়ানো তো দূরের কথা, আমরা নিজেই রোজা করি না। আর এই পবিত্র রমজান মাস পেয়েছি, একটা মুসলমানদের একটা রহমতের মাস। এই রহমতের মাসে আমরা কত মানুষকে ঠগিয়ে খাচ্ছি। এই রোজার মাসেও ছাড়ি না বাবা, এই রোজার মাসেও আমরা ঠগিয়ে যত রকম ভাবে পারি যে বেশি করে নিয়ে আমরা নিজের আয়ত্তে রাখবো, ব্যাংক ব্যালেন্স করব, এটাতেও এখন মুসলমান ছাড়ে না। কারণ হইল আজ থেকে 2 মাস আগে ফলমূল স্টকে করেছে, কথা কি বুঝতে পারলেন? স্টকে করেছে, স্টকে করার পরে যখন পবিত্র রমজান মাস এসেছে, মাথায় টুপি লাগিয়েছে, মুখে 4টি দাড়ি ছেড়েছে। দেখবেন অনেক মানুষ আছে রমজান মাস আসলে তার দাড়িও বাড়ে, বাড়ে না?
রমজান মাস আসলে তার মুখে চারটি দাড়ি বাড়ে। যেমনই ঈদের দিন আসবে তার আগের দিন সারা রাত ওই আপনার নাপিতের দোকানের লাইন দিয়ে বসে থাকে যে সকালবেলা ঈদগাহার আগে যাওয়ার আগে যেন আমার দাড়িটা কাটা হয়, চাহে যত রাত পর্যন্ত বসে থাকতে হয় বসে থাকবো। সারা রাত জেগেছে দাড়ি কাটার জন্য, সকালবেলায় ঈদগাহতে যাইয়া আপনার যে ঈদের নামাজ পড়াবে ইমামের বক্তব্য শুনে আর ঢুলে, কারণ কোন ইবাদতে রাত কাটায়নি, দাড়ি কাটার জন্য রাত কাটিয়েছে। হ্যাঁ বাবা, জীবনই হবে, তবে আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার আছে। এবার কিছু মানুষ দাড়ি ছেড়ে দেয়, দেখবেন অনেক ব্যবসায়ী টুপি লাগিয়ে দেয়। এবার আপনি যখন ফলমূল কিনতে যাবেন, বাবা আপেলের দাম কত? কিনেছিল 120 টাকা, বলবে 240 টাকা। কিনেছে 120, বলবে 240। বলে এত কেন দাম? বলে পবিত্র রমজান মাস, দাম বেড়েছে, আমরা কি করব? অতএব নিজে ইচ্ছা করে দামটা বাড়িয়েছে। বেরাদার, আজকে যারা ছোটখাটো ব্যবসায়িক আছে তাদের কোনো অসুবিধা, তাদের কোনো দোষ নাই, কিন্তু যারা বড় বড় ব্যবসায়িক আছে এই রমজান মাসকে লক্ষ্য করে ভালো একটা মোটা মুনাফা লুটার জন্য, মুসলমানদের কাছে দাম বেশি নেওয়ার জন্য আজকে তারা সমস্ত মাল স্টকে রেখে দিয়েছে। যারা এইভাবে মুসলমানদেরকে ঠগায়া আপনারা বেশি লাভ করে মাথায় টুপি দিয়ে রোজা করে দিন কাটাবে, তাদের রোজা কিয়ামত পর্যন্ত হবে না। ও বাবা যে ভাইরা, এই জন্য যারা গরিব আছে, এই জন্য যারা মিসকিন আছে, এই জন্য যারা ইয়েতিম আছে, এই পবিত্র রমজান মাসে তাদেরকে খাবার দেন, ফল দেন, ফুল আপনার মূল দেন। আর যদি আপনার টাকা থাকে যাকাত দেন, এই যাকাতের পয়সা দিয়াও প্রয়োজন হলে গরিব মানুষকে আপনার সেহরি করান, ইফতার করা। বাবা যে ভাইরা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পবিত্র রমজান মাসে একজন যদি নফল নামাজ পড়ে ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে। নফল নামাজ পবিত্র রমজান মাসে যদি পড়া যায় তবে ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। আর এক ওয়াক্ত যদি আপনার ফরজ নামাজ আদায় করা হয় 70 ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। অতএব এই পবিত্র রমজান মাস আসলো রে বাবা, তারাবি ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, কারণ অনেকে রোজা রাখে না। রোজা যারা রাখে না তারা বলে ডাক্তার মানা করেছে রোজা করতে, পেটে খুব গ্যাস অম্বল বুক জ্বালা করে, যেই ডাক্তার রোজা করতে বারণ করে আসলে সে থিওলজি পড়ে নাই, নবীর বিজ্ঞানী, এই বুদ্ধি তাদের মাথায় ঢুকে না, আসলে সে ডাক্তারই হয় না। কারণ আমার নবীজি বলেছে যারা পঙ্কানু ভাবে রোজা করে, যারা সময় লিমিট বেঁধে রোজা করে, আল্লাহ তাবারাক তাআলা তাদের কোনো পেটের রোগ দেয় না, কোলেস্ট্রল দেয় না, তাদেরকে সুগার দেয় না, থাইরয়েড দেয় না। আজকে আমরা অতিরিক্ত খাবার খাই কিন্তু শরীরের যাকাত দিই না। শরীরের বাবা একটা যাকাত আছে না? নাই, আছে। এখন আপনি অতিরিক্ত খাবার খাবেন, আপনার শরীরে চর্বি ধরবে, আপনার শরীরটা মোটা হয়ে যাবে, আপনার সুগারের হার বাড়বে, তারপরে আপনার প্রেসার বাড়বে, কত কিছু রোগ আছে। আপনি মেনটেনেন্স করে খান, রোজা রাখুন, আপনার শরীরটা ভালো থাকবে। কারণ আমার নবীজি বলেছেন যাদের শরীরে রোগ বেশি, যাদের শরীরে রোগ বেশি, যারা বেশিরভাগই আপনার ঘুরতে পছন্দ করে, যাদের বেশিরভাগই আপনার ক্ষুধা লেগে যায়, যাদের বেশিরভাগই আপনার ওজন বেড়ে যায়, যাদের বেশিরভাগ নারীর চাহিদা বেড়ে যায়, আমার নবী বলেছেন তুমি সপ্তাহে 2টা করে রোজা রাখো, তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, ওয়াইস করনে রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন আমার নবীর প্রেমিক ছিলেন। ওই নবীর প্রেমিক 6 বছর বয়সে উনি জামা কাপড়ের ব্যবসা করতেন। বাপের একটা জামা কাপড়ের দোকান ছিল, ওই জামা কাপড়ের দোকানে ওই ওয়াইস করনে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, কারণ আব্বা ইন্তেকাল করেছিল, অন্ধকার কবরে চলে গিয়েছিল। এই জন্য ওই 6 বছরের সন্তান মাকে বলেছিল, মা গো
আজকে আব্বা নাই তো কি হয়েছে মা, আজকে আমরা না খেয়ে মারা যাব না। আমার আব্বার যে কাপড়ের ব্যবসা আছে ওই ব্যবসায় গিয়া আমি নিজে দোকান চালাবো মা, আর আমি সংসারটা মেনটেন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করে নে রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ওই ব্যবসা করতে দোকানে যাইতে, আর দোকানে যাওয়ার পরে আপনার ব্যবসা করতে আরম্ভ করলে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। ব্যবসা যেন ভালো হতে লাগলো, ব্যবসায় যেন উন্নতি হতে লাগলো। আমার ওয়াইস করনি এবার একদিন রাত্রে বাড়ি আসলো, রাত্রিবেলায় শুয়ে আছে। সকালবেলায় যখন দোকানে যায় দেখছে যেন দোকান আর না, দোকানের যত সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র যেন চুরি হয়ে গেছে। সব জিনিস যখন চুরি হয়ে গেছে মাকে এসে বলল মা আজকে মা গো যেইটা আমাদের সম্পদ ছিল, যেইখান থেকে আমরা উপার্জন করি আজকে আমাদের সংসারটা চালাইতাম, আজকে ওই সম্পদটা চোরে চুরি করে নিয়ে যা। মা নিজের সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়ে বলল বেটা রে আজকে তোমার সম্পদ চুরি হয়েছে তো কি হয়েছে, আজকে তোমার ব্যবসার জিনিসপত্র চুরি হয়েছে তো কি হয়েছে, আমি তোমার মা যতদিন পর্যন্ত বেঁচে আছি অতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হতে দিব না। জগতের মধ্যে আপনাকে যদি কেউ ভালোবাসে রে বাবা, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, যার মধ্যে কোনো আপনার লোভ থাকবে না, সেই একমাত্র আপনার আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনাকে ভালোবাসলে আপনি বুঝবেন তার মধ্যে সার্থকতায় আছে। আপনার বিবি ভালোবাসলে আপনি জানবেন তার মধ্যে সার্থকতায় আছে। আপনার ভাই ভালোবাসলে জানবেন তার মধ্যে সার্থকতা আছে। আপনার বোন ভালোবাসলে জানবেন তার মধ্যে সার্থকতা আছে। কিন্তু একজনই বিনা স্বার্থে ভালোবাসে, যার নাম হলো মা। আপনি বলবেন হুজুর গো এদের মধ্যে কি স্বার্থ থাকে? আপনি সন্তানকে জন্ম দিলেন, সন্তান বড় হইল, ওই সন্তানকে যদি জমি জায়গা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি দিতে না পারেন, একদিন বলে দেবে আব্বা গো তুমি আমাকে শুধু জন্মই দিয়েছ, ব্যবসা দাওনি, টাকা দাওনি, পয়সা দাওনি, জমি জায়গা দাওনি, কিছুই দিতে পারোনি। আজকে জগতের আলোটুকুই তুমি দেখিয়েছ। স্ত্রীকে নিয়ে আপনি ঘর সংসার করবে, আপনার যদি বড় রোগ হয়ে যায়, অনেক স্ত্রী আছে স্বামীকে ছেড়ে দেবে, স্বামীর পকেটে যখন টাকা থাকবে না স্ত্রী বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। স্ত্রীর সঙ্গে যখন আপনার কোন রকমের সুখ থাকবে না, ওই স্ত্রী আপনার দিকে ভালো নজরে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে ভালো নজরে তাকাবে না। ভাইয়ের সঙ্গে ভালোবাসা রাখবে, 1 কাঠা জমির জন্য আপনাকে মারার জন্য আসবে। বোনকে ভালোবাসবে, বোনকে সঠিক ভাবে যদি আপনি হক বুঝাইয়া না দেন, বোন আপনার বাড়ি আসবে না। কিন্তু মা আল্লাহর তরফ থেকে এমনই একটা নিয়ামত রে বাবা, যেই মায়ের মনে কোনো সার্থকতা লুকিয়ে থাকে না, যেই মায়ের মনে কোনোদিন লোভ লালসা সন্তানের প্রতি থাকে না, ওই মা জগতের মধ্যে একমাত্র নিজের সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে বান্দাকে যদি ভালোবাসতে বলা যদি থাকে একমাত্র মা আছে, আর ওই মায়ের চাইতে আমি আল্লাহ ওই বান্দাকে 70,000 গুণ বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মামাজি ভাইরা, ওয়াইস করে মা মাথায় হাত বোলাইয়া দিয়ে বলল বাবারে আজকে আমাদের সম্পদ চুরি হয়ে গেছে, তাতে কি হয়েছে? আমি তোমার মা জগতের মধ্যে বেঁচে আছি, আমি কথা দিলাম যতদিন পর্যন্ত হায়াতে আছে তোমার কোন রকমের অসুবিধা হতে দিব না, কোন রকমের ব্যাঘাত ঘটতে দেব না।
ওরে বাবা, আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে আজকে তোমাকে আমি খাওয়াবো, আজকে তোমাকে আমি লালন পালন করব। মা যেন বাড়িতে বাড়িতে কাজকর্ম করে, সারাদিন কাজ করে, একখানা রুটি পা, আর ওই একখানা রুটি নিয়ে এসে সন্তানকে সন্ধ্যাবেলায় ইফতার করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স্করণী বলল, মা আজকে একখানা রুটি নিয়ে এসে আমাকে দিয়ে ইফতার করা। ও মা, আজকে তুমি কি খেয়ে ইফতার করেছ? মা বলেছে, বেটা রে আমি খেয়েছি, কোনো সমস্যা নাই, তুমি খাও, ইফতার করো। সন্তান মায়ের কথা আপনার মেনে না। জগতের মধ্যে এমনই একজন লোক জগতের মধ্যে আছে রে বাবা, যে মিথ্যা কথা বলে খোদার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হারাম খেয়েও খোদার জান্নাতে যাবে। আপনি বলবেন, হুজুর গো হারাম খেয়ে কে কোনোদিন জান্নাতে যাওয়া যায়? মিথ্যা বলে কোনোদিন জান্নাতে যাওয়া যায়? এ বাবাজি ভাইরা, একটু কর্ণপাত করে শুনবেন। কালকে যেন আলোচনা করিয়েন না চায়ের দোকানে। মৌলভী এরকম কথা বলেছে, কারণ যত রকমের দলিল হাদিস যদি পান তো চায়ের দোকানে পাবেন। মাদ্রাসা মসজিদের চাইতেও বেশি হাদিস এখন চায়ের দোকানে। যার মুখে দাড়ি নাই, যে মসজিদে যায় না, নামাজ পড়ে না, ওর মুখ থেকে গল গল করে হাদিস বার হয়। এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বেরাদার, আজকে আপনি বলবেন, হুজুর গো কেমন করে হারাম খাওয়ার পরে জান্নাতে যাওয়া যায়? মিথ্যা বলেও জান্নাতে যাওয়া যায়। একজন মা মিথ্যা বলে জান্নাতে যাবে, কারণ অনেক মা বলে, বেটারে আজকে তোমার খাওয়া হলে আমার খাওয়া হয়। আচ্ছা, সন্তান খেলে কি মায়ের খাওয়া হবে? হয় যে কেউ আপনি খেলেন আমার খাওয়া হবে? হবে না, আমার পেট পূরণ হবে না। মা একটা সবচাইতে বড় মিথ্যা কথা বলে, সন্তানের খাওয়া হলে আমার খাওয়া হয়। এই কথাটা আমার আল্লাহ তাবারক তাআলা শুনে আপনার আল্লাহ খুশি হয়। কারণ হইল, আমি বান্দাকে তো ভালোবাসি, আমার বান্দিও আমার বান্দাকে ভালোবাসে, এই জন্য আমি আল্লাহ খুশি হই। আর এই কথাটার জন্য আমি ওই মাকে কাল কিয়ামতের দিনে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর গো এবার বলেন হারাম কেউ কি করে জান্নাতে যাওয়া যায়? কারণ আমার রাসূল বলেছেন, রাগ করা হলো হারাম। রাগটা কি? রাগ করা হলো হারাম। আর এই রাগটাকে যারা খায় তারাই হবে কিয়ামতে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, এই মা বলে, ও বয়স্করণী শোনো, তুমি চিন্তা করো না রে বেটা, আজকে তুমি একখানা রুটি দিয়ে ইফতার করো। আমি তোমার মা খেয়েছি, আমার কোন রকমের অসুবিধা না। বয়স্করণের মা আপনার ভোর রাত্রে, যেটাকে আপনার সেহরির সময় বলা হয়, ওই সেহরির সময় আপনার পানি পান করে রোজা রাখতেন। সন্ধ্যাবেলা ইফতারের সময় আপনার পানি পান করে ইফতার করতেন। এইভাবে একদিন দুই দিন কয়েকদিন অতিবাহিত করে দিয়েছে। এবার সন্তান বয়স্করণী চিন্তা করে, আল্লাহ গো আমার মা প্রতিদিন আমাকে একটা রুটি দেয়, কোনোদিন তো দুইটা দেয় না, কোনোদিন তো অর্ধেক দেয় না, কোনোদিন তো তিনটা দেয় না। এর মানে বোঝা যায় মা আমার একটাই রুটি পায়, আর ওই একটা রুটি আমাকে দিয়ে দেয়। ওরে বাবারা, আজকে জগতের মধ্যে মায়ের কাছে কলিজা চাইলে একমাত্র মাই আপনাকে কলিজা দিতে পারবে, দ্বিতীয় কেউ দিতে পারবে না। কারো দ্বারা সম্ভব হবে না, কারো দ্বারা এত সাহস হবে না। এবার মা যখন সন্ধ্যাবেলায় রুটি নিয়ে আসলে, এবার বয়স্কর্ণী বলতেছে, মা গো আজকে যে একখানা আমাকে রুটি দিয়েছ, এই রুটি খানা দ্বারা আজকে আমি একাই ইফতার করব না,
তোমাকেও আমার সঙ্গে ইফতার করতে হবে। মা বলল বেটা আমি তো ইফতার করেছি, তুমি ইফতার করে নাও। এবার সন্তান বলল মা গো আমি একাই ইফতার করব না, আসো আমি অর্ধেক খাবো তুমি অর্ধেক খাবে, এইভাবে আমরা ইফতার করব। এবার মা যেন সন্তানকে রুটি খাইয়ে দেয়, সন্তান যেন মাকে রুটি খাইয়ে দেয়। দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে যায়। আল্লাহ গো আজকে যদি আমার প্রাণের স্বামী জগতের মধ্যে হায়াতে থাকতো, আজকে আমার বাড়িতে কোনো অভাব অনটন থাকতো না। হে মা জননী ওই স্বামীর মূল্য দাও রে মা, কারণ স্বামী যতক্ষণ পর্যন্ত হায়াতে আছে জগতে আছে ততক্ষণ পর্যন্ত তোমার ঐতিহ্য আছে, ততক্ষণ পর্যন্ত তোমার সৌন্দর্য আছে। স্বামী যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তোমার মান ও সম্মান আছে। স্বামী যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত জগতের মধ্যে তোমার ভ্যালুয়েশন আছে। স্বামী যখন থাকবে না, মায়ের বাড়িতে গেলে মা বাবা দেখতে পারবে না, ভাই বোনেরা দেখতে পারবে না, যুবকেরা দেখতে পারবে না, কতজনে তোমাকে অবহেলা করবে। আর যদি কেউ তোমাকে ভালোবাসে আসলে ওটা ভালোবাসা না, ওটা তোমার শরীরকে তারা ভালোবাসে। এই জন্য বলবো রে মা স্বামী যতদিন আছে স্বামীর খেয়াল করো, একমাত্র নিজে না খাইয়া কষ্ট করিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া তোমাকে যদি কেউ খাওয়াতে পারে সেটা হলো তোমার প্রাণের স্বামী। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জগতের মধ্যে নারীদের জন্য হলো স্বামীর পায়ের তলে জান্নাত, আর সন্তানের জন্য পিতা মাতার পায়ের তলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের সেবা করতে ভুলিও না, কারণ তোমার স্বামী যদি তোমার প্রতি কিঞ্চিত পরিমাণ অখুশি হয়ে যায়, বেজার হয়ে যায়, সারা মাস রোজা করো না কেন, সারা মাস তুমি ইবাদত করো না কেন, ওই স্বামী বেজার থাকার কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য স্বামীকে রাজি রাখো, খুশি রাখো। আর স্বামীদের সুন্দর ভাষায় কথা বলা, স্ত্রীদের সুন্দর ভাষায় কথা বলা, স্ত্রীদের প্রশংসা করা, স্ত্রীদেরকে নিয়ে মজা করা, এটা হলো স্বামীদের জন্য আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারে আজকে স্ত্রীদেরকে গোলাম মনে করলে হবে না, স্ত্রীদেরকে হাতের মুঠোয় রাখবো বললে হবে না, কারণ এই নারীদেরকে আমার আল্লাহ আজাদি দিয়েছে। কেমন আজাদি দিয়েছে? এখন দেশের মতো আজাদি নয়, খোলামেলা ঘুরবে, লিপস্টিক দিয়ে ঘুরবে, মাস্কারা দিয়ে ঘুরবে, ওড়না থাকবে না, পর্দা থাকবে না। শরীয়ত এইরকম আজাদি দেয় না, শরীয়ত এইরকম আজাদি দিয়েছে স্বামীর ঘরে বসবাস করবে, হক যেটা আছে সেটা স্ত্রীকে বলবে, হকের বাইরে কোনো অর্ডার করা যাবে না। এখন স্বামী যদি বলে তোমার আব্বার কাছ থেকে 50,000 টাকা নিয়ে দাও, লিয়ে দাও। এখন স্ত্রী যদি বলে আমার আব্বা কোথায় টাকা পাবে, বলে আচ্ছা আমার দরকার, বলে তুমি চাও, বলে আমি চাইলে দিবে না, তুমি চাও, জি তুমি চাও, আমি চাইলে দিবে না। এখন স্ত্রী যদি বলে আমার দ্বারা বলা হবে না, স্বামী বলবে তোর দ্বারা যদি বলা না হয় আগামী কালকে আর আমার বাড়িতে তোর থাকা হবে না। স্ত্রীকে হুমকি দিয়ে দেয়। স্ত্রী মনে মনে চিন্তা করে আল্লাহ গো আজকে সামান্যর জন্য আমি স্বামীর বাড়িতে থাকতে পারবো না। ওই মা বুদ্ধিবিদ্যা করে ইজ্জতের ভয়ে, মান সম্মানের ভয়ে আব্বাকে ফোন করে বলে দেয় 50,000 টাকা দিয়ে যাও, আমাদের খুব দরকার, খেতে পাচ্ছি না, অভাব আছে, অনটন আছে, একটা ফ্রিজ নিব, সামনে রোজার মাস,
কি বলে? হ্যাঁ, সামনে রোজার মাস লিব। ওই মা আপনার স্ত্রী কত বড় মিথ্যা কথা বলে, বাপের কাছ থেকে 50,000 টাকা নেয়, এইরকম কথা স্ত্রীকে কোনোদিন কিয়ামত পর্যন্ত বলা যাবে না, কারণ ওই স্ত্রী তোমার জন্য বড় ধরনের নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আজকে আমার স্ত্রী আমার জন্য কেমন করে নিয়ামত হতে পারে? কারণ আমি বিয়ে করে আনলাম, আমি খাওয়াই, আমি পড়াই, আমি পোশাক আশাক দিই, আমার বাড়িতে থাকে, আমার জমি জায়গায় পাবে, অতএব আমার স্ত্রী কেন আমার জন্য নিয়ামত হবে? আমি তো আমার স্ত্রীর জন্য নিয়ামত। কথা তাই কিনা? যে দিবে সেই তো ভালো হবে, নিয়ামত হবে, কিন্তু আমার স্ত্রী কেন নিয়ামত? এই জন্য নিয়ামত রে বাবা, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বংশের কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। যেই দিন ঘটকে আপনাকে প্রস্তাব দিল, দেখতে গেলেন, ভালো লাগলো, পছন্দ হলো, পছন্দ হলো, তবে এখন যদি পর্দার সহিত জামাই নিজে গিয়ে দেখে তো পছন্দ হবে না। বন্ধুকে এসে জিজ্ঞাসা করে, আসলে কেমন রে, দেখতে ভালো না খারাপ? তুই যদি বলিস ভালো, তো বিয়েটা করবো, মনে হচ্ছে বিয়ে ওর সাথে লাই, ওর সাথে হবে। জি, তবে এখন আবার দেখা কি আপনার জিনিস, মানে দেখার যে ফ্যাসিলিটি, বুঝলেন? দেখতে গিয়ে বললেন খালা, নানি, ফুপু যারা যায় না, দেখতে যাও, বলে বউ তোমার চুলটা একটু দেখাও। জি, চুলগুলো লাইনে দেখবে, শ্যাম্পু দাও নি? হ্যাঁ, আরে চুলগুলো কাটাছো নাকি? বলে একটু হাইটা দেখাও। জি, এবার একটু হাইটা দেখাবে, বলবে নাকটা তো একটু চাপা না বুচায়, একবার দেখি। তারপরে বলবে এক চোখ বন্ধ করে তাকাও, এটা কয়? বলে 2। বলে ওই চোখ বন্ধ করে এবার এটা দিয়ে বলো, মানে চোখে দেখতে পাই কিনা, ওটাও টেরাই মারছে। কথা বুঝলে না? ওটাও টেরাই মারছে। শুধু এটাই নয়, বলে তুমি কি সব কাজ করতে পারো? বলে হ্যাঁ পারি। আসলে বউ দেখতে নয়, গরুর হাটে গরু কিনতে গেছে। গরু দেখতে যাই যখন, তখন আমরা দেখি না, দাঁত দেখি, জিভে দেখি, কদাঁত হয়েছে, হ্যাঁ, তারপরে গরুর পায়ে খুঁড়ে টুড়ে আছে কিনা, এই যে আমরা দেখি। এইরকম ভাবে এখন বেপরদায় আপনার তার পিসি, মাসি, বন্ধু বান্ধব, চাচা, তারপরে আপনার দোলা ভাই, সবাই একসাথে যায় একটা মহিলাকে বেপরদায় দেখে। এটা শরীয়ত জায়েজ আছে? শরীয়তে জায়েজ নাই। বাবাজি ভাইরা, যেটা আমি বলছিলাম, স্ত্রীর সঙ্গে আপনার সাক্ষাৎ হইল, আপনার পছন্দ হইল, বিবাহের দিন হয়ে গেল, বিয়ের জন্য গেছে, আপনার স্ত্রী যখন 3 বার কবুল বলেছে, ওয়াকাবিল তো জামিয়া বলে দিয়েছে, বাপের চাইতে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, প্রতিবেশীর চাইতে, বাড়ির চাইতে, সবার চাইতে বেশি মায়া, বেশি দয়া তোমার উপরে এসেছে। নিজের মা বাবাকে ছেড়ে, ভাইকে বোনকে ছেড়ে তোমার বাড়িতে এসে বসবাস করেছে, তোমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা সহ্য করে আজকে ওই সন্তানকে জগতের মধ্যে নিয়ে এসেছে, আলো দেখিয়েছে। আজকে আলো দেখানোর পরে 2 বছর নিজের বুকের দুগ্ধ পান করিয়েছে, ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে। স্বামী যখন অসুস্থ হয়েছে, স্বামীর খিদমত করেছে, বিছানাগত যখন হয়েছে, নিজে মহিলা উঠাতে পারে না, চাটতে পারে না, কত কষ্ট করে স্বামীকে প্রস্রাব পায়খানা করিয়েছে। এই জন্য স্ত্রী স্বামীর জন্য একটা বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, আজকে আমাদের বিবিরা গোলাম নয়, এই জন্য আজকে আমাদের বিবিরা হাতের মুষ্টিতে থাকবে না, এই জন্য কারণ আমার মায়েরা তো ওইভাবে তৈরি হয় নাই। আমরা অনেক পুরুষ বলি, আমাদের শরীর থেকে মাটি নিয়ে আমার হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে, নারীকে তৈরি করেছে, এই জন্য আমাদের জন্য তোরা, তোদের জন্য আমরা নয়। অনেকে বলি কি বলে না, আমাদের বাক্যটা অন্য রকম হয়ে যায়। আমার আল্লাহ নিজেই বলেছে, যদি নারীকে পায়ের মাটি, পুরুষের পায়ের মাটি দিয়ে তৈরি করতাম, নারীকে পায়ের তলে পুরুষেরা রাখতো, যে সময় জাহিলিয়াতের যুগে রাখতো। নবী যখন 570 খ্রিস্টাব্দে এসেছিল, সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। ওই জাহিলিয়াতের যুগে যেমন নারীদের প্রতি অত্যাচার করা হতো, গোলাম মনে করা হতো, দাসী মনে করা হতো, আমার আল্লাহ বলেছে পায়ের মাটি দিয়ে তৈরি করলে পুরুষরা পায়ের নিচে রেখে দিত, হাতের মাটি দিয়ে তৈরি করলে হাতের মুষ্ঠে রেখে দিত, মাথার মাটি দিয়ে তৈরি করলে নারীরা মাথার উপরে উঠে নাচতো। আমি আল্লাহ
আদম আলাইহিস সালামের বাম পাজরের মাটি দিয়ে, বাম পাজরের বক্ষস্থলের মাটি দিয়ে আমি নারীকে তৈরি করেছি। এই জন্য তাদের স্থান পায়ে নয়, হাতের মোস্টেনে, মাথার উপরে নয়। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা স্বামীর বক্ষস্থলে তাদের জায়গা, হৃদয়ে মাঝে তাদের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা, আজকে স্ত্রীদের অন্যায় ভাবে কথা বলবেন, এটাও শরীয়ত মেনে নিতে পারে না। আজকে স্বামী, আজকে স্ত্রী স্বামীকে দুঃখ দিয়ে কথা বলবে, এটাও শরীয়ত মেনে নেয় না। আজকে স্বামী আর স্ত্রী খুশি হইয়া একে অপরের দিকে তাকাইয়া যদি একবার মিষ্টি হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ তাদেরকে মকবুল হজের সব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, ওরে মা, স্বামী যতদিন জগতের মধ্যে আছে ততদিন স্বামীর সেবা করো, স্বামীকে অবহেলা করিও না। তোমার স্ত্রী যতদিন আছে তোমার স্ত্রীকে কখনো দুঃখ দিয়ে কথা বলবে না, যত পারবে প্রশংসা করো। কারণ একজন নারী স্বামীর ভালোবাসা, ভালো কথা শুনলেই খুশি হয়ে যায়। ভালোবাসা আর ভালো কথা শুনলে একজন নারী খুশি হয়ে যায়। তবে আজকে বাড়িতে গিয়ে এখনই টেরাই করিয়েন না যে মৌলবি তো বলেছে স্ত্রী প্রশংসা করতে, এখনই প্রশংসা করবো, এইরকম করিয়েন না, ধরা পড়ে যাবেন। মা বলবে মৌলবীর কাছ থেকে শুনে আসলে তার লেগে বলছে, আগে তো কোনোদিন বলো নাই। কারণ এক জায়গায় বলেছিলাম স্ত্রীদের প্রশংসা করবে, কেমন করে করবে? বলবে, বিবি রে, আজকে তুমি যে সেজেছো গুজেছো দেখতে বড় ভালো লাগে, আজকে তুমি যে পোশাকটা পরেছো পোশাকটা অতি সুন্দর লাগে, আজকে তুমি যে সবজিটা রান্না করেছো সবজিটা বড় ভালো লাগে, আজকে যে গোস্তটা রান্না করেছো গোস্তটা অতি সুন্দর লাগে, আজকে ভাতটা যে তুমি রান্না করেছো ভাতটা খুব সিদ্ধ ভালো হয়েছে। এইভাবে বিবিদের প্রশংসা করবে। এক যুবক বাড়িতে গেছে যাওয়ার পরে, জালসা শেষে রাতের বেলায় আপনার খেতে বসেছে, এবার স্ত্রী খেতে দিয়েছে, ও চিন্তা করছে আমার মাওলানা তা বললো বিবির হাতের খাবারের প্রশংসা করতে, একবার করে দেখিনি, বিবি খুশি হয়ে যাবে। অমনি বলছে, বিবি রে, আজকে যে 2টা গোস্তের ডুমে দিয়েছ আমাকে, এই গোস্তটা রান্না খুব সুন্দর হয়েছে, বিউটিফুল নাইস। বিবি মুখটা ভারী করে নিচের দিকে করে নিয়ে বসে আছে। এখন স্বামী বলছে, বিবি মৌলানা বলল প্রশংসা করলে তুমি খুশি হয়ে যাবে, কিন্তু তোমার মুখটা কেন বেজার হয়ে গেল? এখন বিবি বলছে, মুখটা বেজার হবে না কেন? আজকে 7 বছর বিয়ে হয়েছে, একদিনও আমার খাবারের প্রশংসা তুমি করো নাই। আর যেই দুপুর বেলায় ভাবি আমাকে 2খানা মাংস দিয়ে গেছে, আমি নিজে না খেয়ে তোমাকে দিয়েছি, আর অমনি ভাবির মাংস পাইয়া তুমি বলছো খুব সুন্দর হয়েছে। আমি তো জানি তুমি কেমন। কারণ একজন বিবি, যদি একজন বিবির কাছে স্বামী ভালো হয়ে যায়, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্বামী সবার কাছে ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন স্বামীর চরিত্র ব্যবহার একজন স্ত্রী চাইতে বেশি কেউ জানে না। আরে মা, এই জন্য আমি বলছিলাম, স্বামী যতদিন আছে স্বামীর খিদমত করো, স্বামীকে ইজ্জত করো, সম্মান দাও, তবে স্বামীর ভালোবাসা তুমি পাবে। আর যারা স্বামীর ভালোবাসা পায় না, মোড়লকে বলে লাভ হবে না, বাপ মাকে বলে লাভ হবে না, প্রতিবেশীকে বলে লাভ হবে না। কারণ এক বুদ্ধি দিতে গিয়ে অপর বুদ্ধি দিবে। তুমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করে দাও। আজকে তোমার দোয়াকে যদি আল্লাহ কবুল করে নেয়, তোমার স্বামীকে হেদায়াত করে দেবে। হেদায়াতের মালিককে, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। তোমার স্বামীকে যদি আমার আল্লাহ হেদায়েত করে দেয়, ওরে মা, কিয়ামত পর্যন্ত তুমি এই জগতেও তোমার ভালাই হবে, পরের জগতেও তোমার ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াইস করনি মা চিন্তা করে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, অভাব অনটন থাকতো না, এইভাবে তো জীবন যাপন করা আমাদের অসম্ভব হয়ে যায়। ওয়াইস করনি বলল, মা গো, ও গো মা, অর্ধেক করে রুটি খেয়ে ইফতার করে আমাদের পেট পূরণ হয় না। মা গো, ও জননী, আজকে তুমি যেই বাড়িতে কাজ করো, যেই বাড়িতে কর্ম করো,
ওই বাড়িতে বলে কি আর একটা রুটি বানানো যাবে না। মা বলল বেটা রে আমি একবার চেষ্টা করব, কোশিশ করব। মা সারাদিন কাজকর্ম করেছে, এবার সন্ধ্যাবেলায় যখন আপনার একটা রুটি দিয়েছে, বয়স করলে মা বলতেছে আমার মনি একটা রুটিকে বাড়িয়ে দিতে পারবেন না, কারণ আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, অর্ধেক রুটি খাইয়া তার পেট পূরণ হয় না। ওই মনি বলল শোনো রে, একটা রুটি তোমাকে দিছিলাম, এটাই তোমার কপাল ছিল, আজকে যখন আরো একটা চেয়েছ আমার বাড়িতে কাজ করার জন্য আর তোমাকে আসতে হবে না। এই রকম ব্যবহার চরিত্র বর্তমানে আমাদেরও আছে। তখন ডাইরেক্ট ছিল, এখন ইনডাইরেক্ট আছে। আপনি বলবেন কেমন করে হুজুর, একটু বুঝায় বলে। কারণ এখন বাবাজি ভাইরা, যে সমস্ত ইমামরা মসজিদে থাকে তাদের বেতন 5 থেকে 6 হাজার টাকা, 2 বছর 4 বছর পার হয়ে যাচ্ছে। এখন ইমাম সাহেব যদি বলে ও মোড়ল সাহেব, ও প্রতিবেশী গ্রামবাসী, আমার কি 1000টা টাকা বাড়ানো যাবে না? এবার বলে আমরা মিটিং করে দেখছি, মিটিংয়ে বসে ওই 1000 টাকা বাড়ানোর কথা বলা তো দূরের কথা, ইমাম পরিবর্তনের কথা হয় যে 1000 টাকা বাড়াইতে বলেছে, অতএব 1000 টাকা বাড়ানো যাবে না, এই ইমাম কি পাল্টে দাও, আমরা 5000 টাকাতে মৌলবি পেয়ে যাবো। জি 1000 টাকা আরো কমে যাবে, কত 6000 লাগে, আরো 1000 কমে যাবে। হ্যাঁ বাবাজি ভাইরা, এখন আমাদের মধ্যে ওই রকম আচরণ আছে, যদি একটু বেতন বৃদ্ধি করতে চায়, যদি খাবার একটু বেশি চায়, তবে আমরা ওই কর্মিককে পরিবর্তন করে দিই। ও বাবাজি ভাইরা, তবে এই জায়গায় কর্মিক যেহেতু বলেছে, ইমামকে কর্মিক মনে করিয়েন না, কারণ কর্মটা আপনার করে না, তারা কর্মটা করে আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার বাড়িতে তিনি কাজ করে না, আল্লাহর ঘরে তারা কাজ করে, এই জন্য আল্লাহর তারা কর্মী, আপনার কর্মী নয়। বেরাদার, বয়স্কদের মাকে যেন আপনার তাড়াইয়া দেওয়া হলো, খাবার দেওয়া হলো না, যেই একটা রুটি দিত সেটাও আর দিল না। বাড়িতে আসিয়া বয়স্কর্ণী বলল মা আজকে তোমাকে কি বেশি রুটি দিয়ে যা, 2 চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্দে, বেটারে আজকে 2টা রুটি দেওয়া তো দূরের কথা, একটা রুটিও আজকে দেয় না, কর্মকাল থেকে আর থাকবে না। 2 দিন 4 দিন যখন পানি খেয়ে সেহরি করলো, ইফতার করলো, পাড়া প্রতিবেশী কেউ তাদের সহযোগিতা করলো না, একটা খেজুর পর্যন্ত দিয়ে গেল না। তখন বয়স্কর্ণী বলল মা গো, আজকে পাড়া প্রতিবেশীরা যখন আমাদের দিকে তাকায় না, আমরা খেতে পেলাম কি পেলাম না ওই খবরটা যখন নেয় না, ততএব এই গ্রামের চাইতে জঙ্গলে থাকা অতি ভালো। গ্রামে থেকে যদি পাড়া প্রতিবেশী যদি খোঁজ না নেয়, তবে ওই গ্রামে আপনি কি উপকার পাবেন? যে একজন মারা গেল, যদি কেউ কবর খুঁড়তে না যায়, আপনার প্রতি যদি লক্ষ্য না থাকে, ওই গ্রামে থেকে কোনো লাভ আছে? আচ্ছা জি, কোনো লাভ নাই। ও আমার বাবারা ভাইরা, বয়স্কর্ণী বলল মা এই গ্রামে আর থেকে লাভ নাই, চলো চলো আমরা জঙ্গলে বসবাস করব। বয়স্কর্ণী মায়ের এক টুকরো সোনা ছিল, ওই সোনাটাকে বিক্রয় করে একটা দুম্বা কিনলো, ওই দুম্বা কিনিয়া জঙ্গলের মধ্যে বসবাস শুরু করে দিল। আর ওই দুম্বাটাকে চড়ায়, ওই দুম্বা থেকে আরো একটা দুম্বা হয়, আর একটা থেকে আরো একটা দুম্বা হয়, এইভাবে তার মূলত কাজ হয়ে গেল দুম্বা চড়ানো, ওখান থেকে তার সংসার চালানো। বয়স্কর্ণী এবার বলল মা গো, যখন এখান থেকে আমার উন্নতি, আমি আর দেশে যাব না, এই জঙ্গলের মধ্যে আমি থাকব। বয়স্কর্ণী আপনার দুম্বা চড়াইতে আরম্ভ করলে, হঠাৎ করে আমার নবীর কালিমার আওয়াজ যেন ভেসে আসে। এবার আমার নবীর কালিমার মহব্বতে যেন বয়স্কর্ণী পড়ে গেল। আল্লাহ যাকে হেদায়েত করে গো, তাকে বাবা বারবার বলার দরকার হয় না, অটোমেটিক হেদায়েত হয়ে যায়। আর যাদেরকে আমার আল্লাহ হেদায়েত করার জন্য ওসিলা পাঠায়, যারা হেদায়েতের জন্য অগ্রসর হয় না, আল্লাহ তাদের দিলে মোহর মেরে দেয়, কিয়ামত পর্যন্ত তারা সঠিক
পথে আসবে না। ওয়াইস করে নে আপনার নবীর কালমা পড়ে নিল। এবার নবীর কালমা পড়ে নিয়ে নবীর মহব্বতে যেন পড়ে গেল। আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা দন্দন মুবারক শহীদ হয়ে গেল, ওয়াইস করণীর কানে খবর আসলো। ওই ওয়াইস করণী যতগুলো দাঁত ছিল 32টা দাঁত নিজে নিজে পাথর দিয়ে ঝরায়া দিল। এটাই আমার নবীর প্রেম ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবী গো, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। ও বাবা রে ভাইরা, এ বয়স করনি আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, এত প্রেম করেছিলেন। আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে যাওয়ার কথা শুনে সমস্ত দন্দন মুবারক শহীদ করে দিলেন। আমার নবী যখন 63 বছর জীবন যাপন করার পরে এই জগৎ থেকে পরজগৎ গমন করবে, ওমরকে ডাক দিয়ে বলল, ওমর আজকে ওসমানকে, আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছে। ওসিয়তটা হলো আমার যে একটা পুরনো জুব্বা মুবারক, এই জুব্বা মুবারকটা তোমাদের দিয়ে গেলাম। আমার একটা পাগল আছে, আমার একটা প্রেমিক আছে, যার নাম হলো ওয়াইস করণী। এই জুব্বাটা তার কাছে তোমরা পৌঁছায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললে, হুজুর গো, ও দয়ার নবীজি, আজকে আমি আবু বকর, আমাকে কেন ওই ওসিয়তটা দিলেন না? কারণ নবী গো, আপনার ওসিয়ত যদি আমি পাই, আমার জীবনটাকে ধন্য মনে করব। নবী আমার বলে, আবু বকর, এই জুব্বা মুবারকটা, এই ওসিয়তটা যতক্ষণ পর্যন্ত ওয়াইস করণীর কাছে পৌঁছাবে, কতদিন পর্যন্ত তুমিও দুনিয়াতে আর থাকবে না। এই জন্য তোমাকে দায়িত্বখানা দিলাম না। আজকে বাবারা অনেকেই বলে আমার নবী গায়েব জানে না, কারণ হইল আমার আল্লাহ হলো আলিমুল গায়েব, আমার নবী হইলেন ইলমুল গায়েব। আমার আল্লাহ সব কিছু জানে, আমার নবীকে সমস্ত কিছু জানায়া দেয়। আমার আল্লাহ যেমন সব কিছু জানে, আমার নবীও সব কিছুই জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার মনের কথা যদি আপনাকে খুলে বলি, আপনি বলতে পারবেন কিনা? পারবেন না জি? পারবেন। আমার আল্লাহ আমার নবীজিকে জানায়া দেন, বলে দে আমার নবীও সব কিছু জানে। এই জন্য আমার নবীকে ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবী বলা হয়। আমার নবীজি বললেন, আবু বকর, তুমিও অতদিন পর্যন্ত জগতে থাকবে না, তুমিও জগৎ থেকে বিদায় নিবে, আড়াল হয়ে যাবে। আমার নবীজি যখন আড়াল হয়ে গেলেন, ওই ওয়াইস করণী
ওই ওয়াইস কর্ণের কাছে ওমরে ফারুক, আবু হযরতে ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার হাজির হইল। অনেক লম্বা চওড়া জীবনী আছে রে বাবা। ওয়াইস কর্ণের জীবনী করলে 3 দিনে পার হয়ে যাবে, অসুবিধা নাই, কারণ বাল্যকাল থেকে জীবনী জানা আছে। ওয়াইস কর্ণের কাছে পৌঁছে গেলেন, যাওয়ার পরে ওয়াইস কর্ণকে একটা কথা বললেন, ওয়াইস কর্ণী, আজকে আমার নবীকে তুমি এত ভালোবাসো, এত প্রেম করো, এত মহব্বত করো, এত ইশক করো, কিন্তু তবুও কেন একদিনও সোনার মদিনায় যাও না? ওয়াইস কর্ণী বলে, ওমা আজকে যে সোনার মদিনায় যাব রে, আজকে আমি সোনার মদিনায় কেমন করে যাব? এই জন্য সোনার মদিনায় যাওয়া হয় না, কারণ আমার বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে। আজকে ওই মাকে ছাড়িয়া যদি সোনার মদিনায় যাইতাম, আমার মা কষ্ট পেয়ে যেত। আমার মা কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইতো, আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইতো। আর আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলে আমার নবী খুশি হইতো না। এই জন্য দেখলেও মদিনায় গেলেও যেটা, না গেলেও সেটা। এই জন্য মাকে ছাড়িয়া আমি নবীর কাছে যাই না, কিন্তু আমার নবীকে একটা রাত না দেখিয়া কোনদিন বিছানায় ঘুমায় না, কোনদিন বিছানায় ঘুমায় না। কারণ আমার নবীকে প্রতিদিন আমি সম্মুখে দর্শন করেছি, তারপরে বিছানায় গিয়েছি। আজকে আমার নবী বলে দিয়েছে, ও ওয়াইস, আজকে আমার কাছে আসতে হবে না, তোমার মায়ের খিদমত করাটা তোমার জন্য হজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে মা খেতে পায় না, মায়ের খবর নেয় না, 4 লাখ টাকা খরচ করে হজ করে আসলো, বড় বড় খেজুরের দানা মানুষকে গিফট করলো, আপনার কত কিছু, আপনার কাফন নিয়ে আসলো, সুরমা নিয়ে আসলো, আপনার মানুষদের আত্মীয় স্বজনকে গিফট করলো, কিন্তু মায়ের খোঁজটা নিল না। ওই হজ তোমার কোনো কাজে লাগবে না। ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা ওমরকে বলল, ওমর আজকে তোমরা আমার কাছে এসেছো, কিসের জন্য এসেছো? ওমর বলল, আমাকে কেমন করে তুমি চিনলে? আমি তো তোমাকে নাম বলি না। জুব্বা মুবারক আমি যে তোমার জন্য নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি, এটা তুমি কেমন করে জানলে? ওয়াইস কর্ণী বলে, শোনো, আমি মদিনায় যাই না, কিন্তু মদিনার খুশবু যেটা সেটা আমি জানি। আমি তুমি ওমর আমি বুঝতে পারলাম, এই জন্য আমার নবী আমাকে খবর দিয়েছে। আর তোমার গা থেকে, তোমার শরীর থেকে যে খুশবুটা বের হয়, আমার নবীর ঘামের ঘ্রাণের মতো খুশবুটা বের হয়। এই জন্য তোমার ঘ্রাণ সঙ্গে আমি বুঝে গিয়েছি তুমি হলে খলিফা ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ও ওয়াইস কর্ণী, নবীর প্রতি এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, আজকে তুমি যে নবীকে প্রেম ভালোবাসা দিয়েছ, আজকে এত কষ্ট করেছ, আজকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে আমার নবীকে ভালোবেসেছ, এই জন্য আমার নবী তোমাকে জুব্বা উপহার দিয়েছে। আর এই জুব্বা মুবারক যখন তুমি পরিধান করবে, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে ও কি আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে
ও কি আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসী নবীর দরুদ পড় দিবানি সেই নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সেই নবীর দরুদ পড় দিবানি আমার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ওই জুব্বাটা আমার হযরত ওয়াইস করণীকে যেন দিয়ে দিলা আর ওয়াইস করণী আমার নবীর জুব্বা পাইয়া যেন বড় খুশি হয়ে গেলেন আহারে বাবারা আজকে আমরা অতি নেকের সবের অধিকারী হতে পারে হাজার হাজার নেকির অধিকারী আমরা হতে পারি আজকে আমরা শত বৎসরের সময় একটা মাসে আমরা নেকির অধিকারী হতে পারি যেই মাসটা হলো পবিত্র রমজান মাস জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সাহাবিয়ে কেরামগণকে শুনাইতেছেন আদম আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন তারা এত নেকি অর্জন করেছেন সাহাবীরা বলে হুজুর গো আজকে আমাদের বয়স তো 50 থেকে 60 বছর তিনাদের সমতুল্য নেকি আমরা কেমন করে কামাবো তিনাদের সমতুল্য আমরা কেমন করে নেকি অর্জন করব আজকে সাহাবিয়ে কেরামগণের চিন্তা ভাবনা এক ছিল আর আমাদের বর্তমানে চিন্তা ভাবনা হলো এক আমরা ইবাদতে চিন্তা ভাবনা করি না নেকির চিন্তা ভাবনা করি না আমরা চিন্তা ভাবনা করি বেশি দিন বাঁচলে বেশি উপার্জন করা যাবে টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা মনে মুক্তা সোনা দানা এই চিন্তা ভাবনা আমাদের থাকে কিন্তু এইগুলা কবরে যাবে না কবরে যদি যায় একমাত্র যাবে আমার আপনার আমল জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবা রে জগতের মধ্যে শুধু টাকার পেছনে ছুটিও না নামাজ পড়ো রোজা করো কারণ রমজান মাসে আল্লাহ অফার দিয়েছে এই অফারটা তুমি অ্যাকসেপ্ট করো কারণ জগতের মধ্যে কর্মটাও একটা ইবাদত ধর্মটাও একটা ইবাদত আজকে বর্তমানে টাকা নাই পয়সা নাই উপার্জন করিয়েন না আজকে আপনাকে কেউ দুই নজরে দেখবে না আর যখনই আপনার দুইটা পয়সা হবে বড় বড় নেতা পর্যন্ত তোমাকে কল করে ডাকবে কোথায় বলে বাড়িতে সবসময় বাড়িতে থাকলে হবে একটু মুড়ে এসো চায়ের দোকানে একটু আড্ডা দিই নাকি বলে